খুলনা জেলা শাখার সহকর্মী পরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় দিনী ভাইয়েরা, জুলাই আন্দোলনের সফলতা দানকারী প্রিয় মুজাহিদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে মাত্র 3টি কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে, আমরা ভুলে যাব না। কি ভুলে যাব না? ফ্যাসিস্ট ঐতিহাসিক স্বৈরাচারিণী সরকার শেখ হাসিনার সেই কলঙ্কময়ী 18 বছরের ইতিহাস আমরা ভুলে যাব না। সেই আয়না ঘরের কথা আমরা ভুলে যাব না। জুলুম নির্যাতন খুন গুণের কথা আমরা ভুলে যাব না। মানুষের লাশকে দগ্ধ করা আমরা ভুলে যাব না। মানুষের লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া। অতএব প্রিয় ভাইয়েরা, এই ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আগামীতে আবারও ফ্যাসিস্টের আগমন ঘটবে এই দেশে। আমরা তখন আর সুখ শান্তিতে থাকতে পারবো না। নাম্বার 2, প্রিয় ভাইয়েরা, আমরা যেমন ছিলাম আছি, আগামীতেও থাকবো। আমরা কারোর রক্তচক্ষুকে পরোয়া করি না, আমরা কারোর ভয় করি না। তাই যদি করতাম তাহলে 5ই আগস্টের এই আন্দোলনের দেশে সংগঠিত হতো না। অতএব যারা আমাদেরকে ভয় দেখাতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বিতর্কে যাবো না, মারামারি হানাহানি আমরা করবো না। আমরা বলবো, ভাই, বিগত দিনে আমরা নৌকার শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি। আমরা একবার দাড়িপাল্লা তথা আল কোরআনের শাসন এদেশে দেখতে চাই। একথা যদি আমরা মানুষদেরকে বলতে পারি, বাংলার মানুষ সহজ সরল ধর্মপ্রাণ এবং ন্যায়ের প্রতি তাদের শ্রদ্ধা আছে, তারা অবশ্যই দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করবে। এদেশে জামাত ইসলামের শাসন ক্ষমতা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আন্দোলনকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সংগ্রামী ফলতলাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব আলী আকবর মোড়ল। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলী আকবর মোড়ল। সংগ্রামী ফুলতলাবাসী, আমরা সবাই জানি ছাত্র আন্দোলনের সেই বিশাল অভ্যুত্থান যা ছিল 36শে জুলাই, ছাত্ররা নাম দিয়েছিল, যদিও আজকে 5ই আগস্ট। এই দিন ছিল আমাদের কাছে